অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি লকার জব্দ করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি এসব লকার জব্দ করে। রাজধানীর মতিঝিলের অগ্রণী ব্যাংকে শাখায় ৭৫৩ ও ৭৫১ নম্বর লকার দুটি তার। এর আগে মতিঝিলের পূবালী ব্যাংকে শেখ হাসিনার আরও একটি লকারের সন্ধান পায় সিআইসি। পাশাপাশি একই ব্যাংকে শেখ হাসিনার নিজ নামে একটি ১২ লাখ টাকার এফডিআর এবং যৌথ নামে ৪৪ লাখ টাকার এফডিআর এর তথ্য পায় এনবিআর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা যায় শেখ হাসিনা ওই লকার খুলতে দুইবার ব্যাংকে যায়, তবে দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে থাকায় সেটি খোলা সম্ভব হয়নি। তবে এটি ভাঙার পর যা পাওয়া যাবে তা রাষ্ট্রীয় কোষাগারে রাখা হবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, এর আগেও পূবালী ব্যাংকে শেখ হাসিনার একটি লকার পাওয়া গেছে, আজকে অগ্রণী ব্যাংকে দুটি লকার পাওয়া গেছে। এই লকার দুটো নিয়ে আসলে পরবর্তী কার্যক্রম কি হবে? জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি আজ এই লকার দুটি জব্দ করেছে। আপনি ইতিমধ্যে আমাদের সংবাদে আসলে এটি প্রচারিত হয়েছে। সেখানে তার যে দুটি লকার সেটি হচ্ছে ৭৫৩ এবং ৭৫১ নাম্বার, এই দুটি লকার কিন্তু জব্দ করা হয়েছে। এর আগে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখায় একটি লকারের সন্ধান পায় কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। তারা একইভাবে তারা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছিলেন। এর আগে আপনি জানেন যে এই যে লকারের যখন সন্ধান পায় সিআইসি, এরপরেই কিন্তু তারা দেশের সকল তফসিলি ব্যাংকে কিন্তু একটি চিঠি ইস্যু করেছিল। চিঠি ইস্যু করার পরেই এই লকারের তথ্য চাওয়া শুরু হয় এবং পরবর্তীতে এই দুটি লকারেরও কিন্তু সন্ধান পায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি। তারা আজকে এখানে অভিযান চালিয়ে এই দুটি লকার আসলে জব্দ করেছে। এখন লকার দুটি জব্দ করা হলেও পরবর্তীতে আসলে এই লকার কিন্তু আসলে এখন পর্যন্ত খোলা হয়নি এবং পরবর্তীতে যে কার্যক্রম তারা সিআইসি থেকে আমরা যেটুকু জানতে পেরেছি বিভিন্ন সূত্রে, তারা বলছেন যে এটির একটি যেহেতু আইনি প্রক্রিয়া আছে, তারা চাইলেও এটি কিন্তু আসলে খুলতে পারবেন না বা ভাঙতে পারবেন না, যেহেতু একটি লকারে দুটি করে চাবি থাকে, একটি হচ্ছে গ্রাহকের কাছে আর একটি হচ্ছে ব্যাংকের কাছে। ফলে একটি চাবি দিয়ে প্রথম ধাপে খোলা গেলেও ভেতরের যে মূল লকারটি সেটি কিন্তু আসলে খোলা সম্ভব হয় না। ফলে সেটি যদি খুলতে হয় সেক্ষেত্রে গ্রাহকের যে চাবিটি সেটি লাগে। সেক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে। তিনি যেহেতু যার লকারটি আসলে এখানে জব্দ করা হয়েছে শেখ হাসিনার, তিনি যেহেতু জীবিত আছেন, ফলে তার লকার খুলতে গেলে কিন্তু কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেহেতু তিনি এখন দেশে নেই, সেক্ষেত্রে এখানে হচ্ছে এই ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া আছে। বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে পূবালী ব্যাংক এবং পাশাপাশি হচ্ছে অগ্রণী ব্যাংক, তাদের কিছু নিয়ম নীতি আছে। পাশাপাশি সেক্ষেত্রে যেহেতু এই আমরা জানি যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনার ব্যক্তির বিরুদ্ধেও কিন্তু অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে, তো সেক্ষেত্রে এই লকারগুলো নিয়ে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক এবং পূবালী ব্যাংক তাদের পরিকল্পনার বিষয়ে কি আপনি কিছু জানতে পেরেছেন? বাংলাদেশ ব্যাংকের স্পষ্টভাবে ব্যাংকিং আইনে কিন্তু এটি খোলার বিষয়ে কোনো কিছু নিয়ম নেই। সেক্ষেত্রে ব্যাংকের নিজস্ব আইন এবং পাশাপাশি যে গোয়েন্দা সংস্থাটি আসলে সিআইসি যে জব্দ করেছে তাদের নিজস্ব আইনে এটি করতে হবে। আর সেক্ষেত্রে আইন যদি কাভার না হয় সেক্ষেত্রে তারা হাইকোর্টের অনুমোদন নিয়ে এবং দিন তারিখ ঠিক করতে হবে। দিন তারিখ ঠিক করার পরে হাইকোর্টের অনুমোদনের পরে একজন ম্যাজিস্ট্রেটের লকার বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা।